100 100 যদি বলি 100 তো পরবর্তী সিটে আছে কি খুব কম সিটে যে 10 কিলোর কমে মাছ পেয়েছে। হ্যাঁ তো ম্যাক্সিমাম সিটে উত্তর পারে দেখেছো 70 কিলো 80 কিলো 100 কিলো পর্যন্ত মাছ ধরে। হ্যাঁ কতটা হবে? আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি লিলুয়া সাউথ ট্যাঙ্ক পুকুরের আজকে যে ওপেন হয়েছিল সাদা টোপের পাস তারই একটি অংশ। আজকে লিলুয়া সাউথ ট্যাঙ্ক ফাটাফাটি 1000 টাকার সাদা টোপের পাস চলছে এই পুকুরে। আপনারা সকলেই জানেন কাতলা মাছ বাদে বাকি সব ধরনের মাছই আপনারা এই পুকুরে ধরতে পারবেন 1000 টাকার বিনিময়ে। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খোঁজখবর নিতে পারেন পুকুর সম্পর্কে। আজ এই পুকুরে 75 জনের মতো শিকারী এসেছিলেন, তার মধ্যে 41 নাম্বার সিটের শিকারী কোনো কারণবশত সকাল 7টার মধ্যে উঠে যান। বাকি যে সমস্ত শিকারীরা ছিলেন তারা পুকুরে আজকে 10 কেজি থেকে শুরু করে 120 কেজি পর্যন্ত প্রায় মাছ পেয়েছেন। বেশিরভাগ শিকারির ক্ষেত্রে এই 2টি করে নেট আজকে জলে ভেজাতে দেখা গেছে। সাদা টোপে বেশ ভালো পরিমাণে কাতলা মাছও খেয়ে গেছে। 23 নাম্বার সিটে আজকে 12 থেকে 14 কেজির উপরে একটি বড় কাতলা খায়, কিন্তু পরে মাছটিকে ছেড়ে দেওয়া হয়, তারপরেও শিকারীরা খুশি। আজকে যে পরিমাণে রুই মৃগেল জাতীয় মাছ খেয়েছে তার সবগুলোই আপনারা নেটে দেখতে পাবেন। আমি কয়েকটি নেট দেখিয়েছি। আজকে এই পুকুরের উত্তর পাড়ের ফলাফল খুবই ভালো। শেষের অংশে চাদুদার দুখানি নেটের ছবি দেওয়া আছে, আপনারা এই নেটের অংশগুলি দেখলেই বুঝতে পারবেন যে এই পুকুরে আজকে কী ধরনের ও কী জাতীয় মাছ খেয়েছিল এবং শিকারীরা কতটা পরিমাণে করে মাছ পেয়েছেন এবং শিকারীদের মতামতও আছে। এবং এই ভিডিওরই একটি অংশে আমি এখানকার পুকুর মালিক রানাদার পুকুর সম্পর্কে বক্তব্য এবং একটি মাছের ওজন নিয়েছি, যেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজ আমি এই পুকুরে সশরীরে হাজির না থাকলেও আমার খুব কাছের বন্ধু এবং বাংলার মাঠে ঘাটের টিম সদস্য পুকুরে উপস্থিত ছিলেন। তিনিই এই ভিডিওগুলি শ্যুট করেছেন এবং আমার কাছে পাঠিয়েছেন, আমি সেগুলিই আপনাদের সামনে তুলে ধরছি। আগামীকাল অর্থাৎ রবিবার 28 তারিখ এই পুকুরটি খোলা আছে। আগামীকাল কীরকম কী মাছ খায় তার অপেক্ষায় আমরা থাকলাম। তাহলে আর বিশেষ কথা বাড়ালাম না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিও দেখলেই আপনারা পুকুর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন। আরে এই চলে এলাম আমাদের রাজা ভাই, বড় ভাই। তারপর রাজা কেমন মাছ হলো? দারুণ মাছ আছে, দারুণ মাছ হয়েছে। দেখি একটু নেটটা দেখি। নেটটা তো হলো রাজাদার নেট তুলছে কেন? আমাদের মাছ তুই নেট তোল। ওর ক্যালি হয়ে যাবে নেটটা চাগা আর কত চাকা ওই তো দেখা যাচ্ছে তো। আচ্ছা উঠানো যাবে না, আমি পড়ে যাচ্ছি। বড় রুই আছে নাকি? মাছ আছে। বাহ, এটা হচ্ছে 21 নম্বর সিটের মাছ আমাদের নন্দদা। বন্ধ করো নাহলে বাড়ান তুলবো না। না তোলো 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 তাতে লাগে মারা কি ভাই? না ও ভালো মতো ফটো দে। ওই যে হ্যাঁ আমাদের কতটা হবে? এখন তো ঠিকই তুলি পরে তুলবি তো। কতটা হবে? আরেকটা তুলছি। ওইটা একটা নেটের মাছ, ভালো সাইজের মৃগেল আছে। এটা আর একটা সিটের, এই একই সিটের মাছ, আর একটা নেট। এখানে মনে হয় ছোটোগুলো রেখেছো না? বাহ, ভালো হয়েছে। তা
তা এখানে এখানে এদিকে এদিকে নন্দ আজকে তোমার এক্সপিরিয়েন্স কি বলে? এই যে মাছ, এই যে আমাদের ভাইজান ধরেছে, এই দেখে নাও, ঠিক আছে? আমরা দুজনে মিলি তা ফাটিয়েছি আজকে। তা তোমার এক্সপিরিয়েন্স আজকে কি বলে? মাছ ভালো খেয়েছে, অসুবিধা নেই। এই 21 নম্বরের সব শিকারীরা, এই হচ্ছে আমাদের আসবেন সবাই মিলে কি কন্যাকর গ্রুপের নন্দদা, নন্দদুলাল সরকার হিসাবে পরিচিত। ভাইজান সব বসে। তোমাদের একটু নেটটা দেখবো। ঠিক আছে তাহলে, ঠিক আছে। তা আজকে তুমি স্যাটিসফাইড তো? হ্যাঁ। এই হলো 19 নম্বর সিট, তোমার 19 তো 18, সরি 18 নম্বর সিটের মাছ। তা আজকে তোমরা স্যাটিসফাইড তো মাছ ধরে? হ্যাঁ, 100 100 সত্যি কথা। যদি বলি 100 না, ওটা বললে মানবে। 100 বলতে হবে। বাঙালির ছেলে বাংলায় এসো। হ্যাঁ, রয়েছে কি করে? বাড়ি গিয়ে চকচকে রয়েছে কি করে? হলো 22 নম্বর সিটের মাছ। তা তোমাদের নেটটা একটু দেখি। এই হলো 23 নম্বর সিটের মাছ দেখানো এখন হবে। তা তোমাদের মাছটা একটু তাহলে রানাদা, আজকে তোমার বক্তব্য কেমন? কিরকম মাছ খেয়েছে আজকে? তো তুমিও ছিলে, দারুণ মাছ হ্যাঁ, খেয়েছে মাছ খুব ভালো সুন্দর খেয়েছে আজকে। তো পরবর্তী পরবর্তী সিটে আছে কি খুব কম সিটে যে 10 কিলোর কমে মাছ খেয়েছে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম সিটে উত্তর পাড়ে দেখেছো 70 কিলো, 80 কিলো, 100 কিলো পর্যন্ত মাছ ধরেছে। হ্যাঁ, এটা দেখা গেছে। তো এবার তোমার বক্তব্য মানে পাঁচটা কি কন্টিনিউ চলবে না? এই শনি কালকে চলুক, তারপর বৃহস্পতিবার আবার ডিসিশন নেবো, তারপর আগে চলবে। বৃহস্পতিবার হয়ে তো আবার ডিসিশন, decision নেবো। মানে যদি ধরো গরম কমলো তাহলে পাস হ্যাঁ, কন্টিনিউ নাহলে হবে, গরম নয়তো থাকলে হ্যাঁ ইয়ে করবো। ঠিক আছে। আর এবার আমরা যেরকম জানি কি 5 তারিখ অবধি তোমার এই সাদা টোপে পাস চলবে, পরে যেটা তোমার বোল্ডারে 5 তারিখ অবধি কারোর বুকিং নিইনি আমি 2 তারিখ অবধি নিয়েছি, বিকজ অফ এই গরমের জন্য। আজকেও দেখছো অনেক শিকারী বলছিল, সেই জন্য আমি কুলার লাগিয়ে রেখেছিলাম যারা এসে যাতে এখানে কিছুক্ষণ বসতে পারে। এবার এই গরমের জন্য আমি বেশি দিন চালাবো, মানে গরমটা কমলে আবার দেখা যাবে। তা আজকে তো দেখা গেছে কি সাদা টোপে যেরকম রুই মৃগেলও খেয়েছে, তেমনি বড় কাতলা মাছও অনেক খেয়েছে। হ্যাঁ, 14 কিলো 15 কিলো অবধি কাতলাও হ্যাঁ, খেয়েছে আজকে। আমার নিজের চোখেও দেখা আছে। তো অনেক শিকারী বলছে নাকি এই সাদা টোপের পাস চলতে চলতে কিছুদিন বন্ধ করে আবার একটু বোল্ডারে পাস দিয়ে তারপর আবার সাদা টোপে, সেটা তোমার এই কিরকম মুহূর্তে বক্তব্য? এই গরমে দেবো না, একটু একটা দুটো বৃষ্টি হোক, আমি বোল্ডার আবার দেবো। হুম। একটা দুটো বৃষ্টি হোক। তা বোল্ডার যেরকম তুমি সব রকম যেরকম টোপ থাকে ওরকমই কি টোপ থাকবে? না, আমি একটু চেঞ্জ করবো এবার, কারণ একটু যেহেতু distance সব change রকম হবে। টোপ করলে পুকুরে মাছটা একটু ইয়ে হয়ে যাচ্ছে। হুম, কালো টোপটা বন্ধ করে দেবো। কালো টোপটা বন্ধ করে দেবে, শুধু সুজি আর ছাতু। বাদাম মানে সুজি আর ছাতু আর পাউরুটি যেরকম হ্যাঁ, চলে পাউরুটি ওই রকমই চলে। ঠিক আছে বন্ধুরা, আপনারা শুনলেন তো আমার যেরকম দেখা কি আজকে খুব ভালো মাছ খেয়েছে অন্যান্য পুকুরের থেকে। এবার তো- মাছটা নিয়ে এসো একটু সাইজটা তো দেখাও। দেখা যাক। মাছটা এইটা নিয়ে এসো। হচ্ছে আমরা 21 নম্বর সিটে ফেলছিলাম। তো এই সাইজের একটা মৃগেল, এরকম অনেক মৃগেল উঠেছে। একবার মৃগেলের সাইজটা একটু দেখে নিন। ওই ধান না, সোজা করে। এরকম মৃগেল, এই সাইজের মৃগেল প্রচুর উঠেছে। এটা 2 কিলো 800 গ্রাম। এটা 2 কিলো 800 গ্রাম ওজন হয়েছে এই মৃগেলটা। তো এরকম মাছ অগুন্তি আছে। তো উঠেওছে আজকে। আজকে প্রচুর মাছ উঠেছে। আপনারা আসুন, অন্তত অন্যান্য পুকুরে যেরকম সাদা টোপে অন্যান্য পুকুরে যেরকম যান, যতটা স্যাটিসফাইড না হয়ে আসেন, এইখানে
স্যাটিসফাইড আপনারা হবেন সারাদিনে ছিপ ফেলে। হয়তো একটু গরম আপনাদের সহ্য করতে হবে, তো আপনারা আসুন, দেখুন, ডিসিশান আপনাদের। আমি স্ক্রিনে রানাদার নাম্বার দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, কন্ট্যাক্ট করে নেবেন। ধন্যবাদ।